পহেলা জানুয়ারি বাংলাদেশের কয়েক লাখ মানুষের জন্মদিন। দেখা যায় বছরের অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি মানুষের জন্ম এদিনে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জন্ম নিবন্ধন সনদ কিংবা পাসপোর্টে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী এর সত্যতা পাওয়া যায়। তবে প্রশ্ন হচ্ছে, এদিনেই কেন এত মানুষের জন্মদিন? এ বিষয়ে কোনো গবেষণা না থাকলেও বিভিন্ন সমীক্ষায় অংশ নেওয়া ব্যক্তির জন্ম তারিখের ক্ষেত্রে দেখা গেছে জানুয়ারির প্রথম দিনের প্রাধান্য রয়েছে। শিশুদের নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরাও এই প্রবণতা লক্ষ্য করেছেন। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম দিনে সবাই যে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে তা নয়। অনেক পরিবার এদিন স্বাগত জানায় তাদের নতুন ক্ষুদ্রতম সদস্যকেও। শিশু বিশেষজ্ঞ ডক্টর ইশতিয়াক মান্নান জানিয়েছেন, সব শিশু যে জানুয়ারির 1 তারিখে জন্মগ্রহণ করেছে ব্যাপারটি এমন নয়। বাংলাদেশে এখনও অনেক শিশু বাড়িতে গ্রামীণ এলাকায় জন্মগ্রহণ করে, যেখানে শিক্ষার হার এখনও অনেকটা কম, যার ফলে শিশুর বাবা মা জন্ম নিবন্ধনের ব্যাপারে অনেক তথ্য জানেন না। তারিখ মনে না থাকার কারণে জন্ম নিবন্ধনের তারিখও সঠিক হয় না। একই সঙ্গে বাড়িতে বা হাসপাতালে জন্ম নেওয়া শিশুদেরও সঠিকভাবে নিবন্ধন হচ্ছে না। পরবর্তী সময় স্কুলে ভর্তির সময় তাদের জন্ম তারিখটা দরকার হয়ে পড়ে, যার ফলস্বরূপ তখন অনেকে ইচ্ছেমতো একটি তারিখ বসিয়ে দেন। নতুন করে জন্মদিন বসাতে গিয়ে তারা একটি সাধারণ তারিখ বসিয়ে দেন যা সহজে মনে রাখা যায়, যেমন পহেলা জানুয়ারি। বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশের জন্ম নিবন্ধন প্রক্রিয়ায় আরও সচেতনতা বৃদ্ধি এবং সরকারের পক্ষ থেকে জনগণের মধ্যে সঠিক জন্ম তারিখের জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন। তবে শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম ও আফগানিস্তানেও জানুয়ারির 1 তারিখকে শিশুদের জন্মদিন হিসেবে লিখে দেওয়ার প্রবণতা রয়েছে। শিশু বিশেষজ্ঞ ডক্টর ইশতিয়াক মান্নান বলেছেন, অনেকের জন্ম তারিখ বানিয়ে দেওয়া হলেও এই তারিখেও বাংলাদেশে অনেক শিশুর জন্ম হচ্ছে যাদের জন্মদিন আসলেই পহেলা জানুয়ারি। তারেক আহমেদ, কালবেলা।